টানা ২০ বছর কোমায় থাকার পর ৩৬তম বছরে এসে মারা গেল সৌদি আরবের স্লিপিং প্রিন্স খ্যাত আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। তিনি টানা ২০ বছর কোমায় ছিলেন। সবাই আশায় ছিল একদিন কোমা থেকে তার চোখ খুলবে, কিন্তু না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সৌদি আরবের এই প্রিন্স। দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে কোমায় থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হেরে গেছেন ঘুমন্ত রাজপুত্র, স্লিপিং প্রিন্স হিসেবে পরিচিত সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। ২০০৫ সালে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি অচেতন ছিলেন। তার মৃত্যুতে সৌদি আরব সহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণকারী প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজপরিবারের প্রভাবশালী সদস্য প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র এবং বিলিয়নিয়ার প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা। ঘটনাটি ঘটে ২০০৫ সালে, যখন তিনি লন্ডনে একজন সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত ছিলেন। মাত্র ১৫ বছর বয়সে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। দুর্ঘটনার পর তাকে দ্রুত জরুরি চিকিৎসা দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার সুস্থতার জন্য দীর্ঘ সময় ধরে চেষ্টা চালায়, কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি আর কখনো সম্পূর্ণ জ্ঞান ফিরে পাননি। দীর্ঘ ২০ বছর ধরে অচেতন থাকার পর অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার সুস্থতার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করেছে তার পরিবার। সবাই আশায় ছিল একদিন হয়তো যুবরাজ চোখ খুলবে, এই পৃথিবী আবার নতুন করে দেখবে।